নমস্কার। প্রতীক্ষালয় কর্তৃক আয়োজিত প্রত্যেক বছরের মধ্যে এবারও যারা আমার মায়েরা বৈধব্য পরিবেশে তারা থাকেন, তার যিনি দীর্ঘদিনের সাথে তিনি গত হয়েছেন, যার কারণে তিনি বৈধব্য পরিবেশে অন্তর্গত হয়েছেন। এটা আমাদের সকলের দুঃখের, প্রকৃতির কারণে আমাদের সকলকেই মানতে হবে। তাদের এই আষাঢ় মাসে আজকে মনে হয় এই দিনটি লাগবে, যেটাকে অমাবস্যা বলি আমরা, শব্দে উচ্চারণ ভুল হতে পারে, মাফ করবেন, অমাবস্যা। মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে বড়নগর পৌরসভার উপপৌরপ্রধান মাননীয় শ্রী দিলীপ নারায়ণ বোস, আজকের অনুষ্ঠানে আয়োজক আমাদের ছোট ভাই হোক বড় ভাই হোক কর্মযোগী, শুনেও স্বীকার করেছে সে প্রচুর কাজ করে। আমার ভাই গৌতম সাহা সহ তার সহযোগী সঞ্চালক সৈকত, সর্বোপরি আপনারা পল্লীবাসী সকলেই আছেন। গৌতম পরিশ্রম করে এই দিনটির জন্য অপেক্ষা করে, পরিশ্রম করে দিনটি পালন করে। থেকে মানুষের কাছে থেকে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন কাজ করে, আপনাকেও দেখা যাচ্ছে যে এখানে আপনি দুস্থ মহিলাদের অম্বুবাচী উপলক্ষে তাদের ফল বিতরণ করছেন। কত বছর আপনি করছেন এখানে? এটা টোটাল হলো 7 বছর, 2019 সাল। এই অম্বাবুচির দিনেই কেন এই প্রোগ্রাম করার কথাটা চিন্তা না পড়বো না? আমার হয়েছে অনেক গরিব আমাদের ওখানে আসতো, তারা ফল কেনার সব কিছু পেত না, আমরা ওখান থেকে অল্প অল্প করে দিয়েছিলাম। তারপরে দেখলাম পরপর লোক এসে যাচ্ছে, তারপরে আমরা পাঠালাম। দেখা যায় যে বিভিন্ন জায়গাতে রক্তদান, বিভিন্ন রকম কর্মসূচি হয়। এই ফল বিতরণ অনুষ্ঠান অম্বুবাচী মহৎ কাজ আপনার করছেন, আপনার মাথায় কি করে এলো এটা? মাথায় ওই গরিবদের আমরা ওখানে খুব প্রতীক্ষালয়ে বসে থাকতাম, ওখানে একজন বলছে বাবা আম কিনে দিন, বাবা একটা কলা খাওয়াবেন, অম্বুবাচী করি। এই করতে করতেই আমাদের এটা চালু হয়ে গেল। আপনার এলাকার মানুষদের যে মহৎ কাজ করছেন, কি বার্তা দেবেন আপনি? খুব ভালো বার্তাই দেবো, আমার পাড়ার লোকরা খুব ভালো বার্তাই দেবে। সামনে 21শে জুলাই, আর কয়েকদিন পরেই আপনার দীর্ঘ প্রতীক্ষা, আজকে অম্বুবাচী, আর এক মাস বাদেই আপনার 21শে জুলাই। তো আপনার প্রস্তুতি কেমন নিয়ে করেছেন? নিয়েছেন? কত লোক হবে বলে আপনি মনে করছেন এবারে? লোক কত হবে কিছু বোঝা যাবে না, লোক বলা যাবে না, লোক বলা যাবে। রেকর্ড ছাপাবে বলে মনে? হ্যাঁ, রেকর্ড ছাপিয়ে। ঠিক আছে, তুমি তোমার নাম আর ডেজিগনেশনটা বলো। একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা গৌতম সাহা এবং প্রতীক্ষালয়ের সদস্যরা, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অম্বুবাচী উপলক্ষে যে বিধবা মহিলাদের ফল সহ খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে, এটা একটা বিরাট পবিত্র কাজ, মহান কাজ, মহতী উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার মনে হয় যে এরা প্রত্যেকেই, আমি জিজ্ঞাসা করলাম, বেশিরভাগই বিধবা ভাতা পান, বার্ধক্য ভাতা পান, এবং বললাম যে যদি কোনো অসুবিধা হয় প্রতীক্ষালয়ে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাদের সব রকম সাহায্যের জন্য প্রস্তুত আছি। আপনারা অম্বুবাচীর আগে আপনারা যে ফল ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন, কত বছর করছেন আপনারা এটা? এখানকার যে সংগ্রহ প্রতীক্ষালয়, গৌতম সাহা হচ্ছে প্রধান, সে দায়িত্ব সহকারে এটা করে, সারা বড় করে কোথাও হয় না। আমরা খুব আনন্দ পাই এরকম বৈধব্য মায়েদের এই খাদ্য সামগ্রী দেয়। আর সবার পক্ষে তো সারাদিন একটা ফল খেয়ে চলা যায় না, সেই স্বল্প সংখ্যকের সঙ্গে আবার যদি আমাদের বলে 2-3 দিনের মধ্যে আমরা তার সাথে যোগান দেবো, অন্তত পক্ষে দিনে 3টা পুজো চলবে, এটা আমরা বলতে পারি। সে মানে খাদ্য অভাবে, মানে ফলের অভাবে তার ক্ষুধার্ত পেটে থাকতে হবে, এটা নিশ্চিতভাবে।
মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো, তো এখানে আপনার এলাকার মানুষ কি সবাই পেয়েছে? বিধবা ভাতা কিংবা লক্ষ্মী ভাণ্ডার? এই তো আমাদের সিআইসি মেম্বার সে সরাসরি বললেন আপনারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা কেউ পান কিনা, তার মধ্যে সবাই বললেন হ্যাঁ পাই, আর কিছু লোক পায় না, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা ফর্মটুকু ফিল আপ করবো। হয়তো একবারে আজ বললে আজ পাবে না, লাইন অনুযায়ী পাবে। আজকে কত লোককে আপনারা মোটামুটি করলেন? মোটামুটি প্রায় 250 লোক। আগে কি আপনারা আরো বাড়ানোর চেষ্টা করবেন? দিনে দিনে তো মানুষের চাহিদা হয়, সে চাহিদার মধ্যে আমরা যোগান দেবো, অসুবিধা কাউর হবে না, অসুবিধা হবে না, তারা পাবে। আচ্ছা, 2026 বিধানসভা ভোট বাকি চোখ করে ভোট করা হবে, তা আর কয়েকদিন পরেই আপনার 21শে জুলাই, আপনাদের এখানে কেমন ব্যবস্থা করা হয়েছে? মহানগরে আমাদের প্রস্তুতি সভা হয়ে গেছে রবীন্দ্র ভবনে। আমাদের বিধায়ক, সাংসদ, আমাদের কাউন্সিলর, সিআইসি চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই, আমাদের যারা দলীয় দায়িত্বপ্রাপ্ত তারা সবাই থেকে আমরা সিদ্ধান্ত করে ফেলেছি 21শে জুলাই 21,000 করানো। আচ্ছা, দেখা যাচ্ছে যে বিরোধীরা যা কটাক্ষ করছে যে এবারে 21শে জুলাই ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, বিরোধীরা হাতিয়ার করে এইটা প্রচার করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছেন আমি সেই সময় ছিলাম না আন্দোলনে, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে যে তার ছবি দিয়েই সভা হোক, ও তো নিজেই বলেছেন। আচ্ছা, এবারে কি এর মধ্যে বিশৃঙ্খলা যে করবে জায়গা হবে না। বিজেপি যা গত 2021-এ যা ছিল তার থেকে কমতেই হবে। আচ্ছা, এবারে নতুন কোনো একটা চমক থাকছে, দিলীপ ঘোষ কি তাহলে বিজেপিতে জয়েন করতে পারে? এটা দলীয় নেতৃত্ব উপরতলা তাদের সিদ্ধান্ত, আর এই ছোট জায়গায় থেকে এই কথা আমি বলতে পারি। একটা কথা আছে, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। গৌতম স্যার এই প্রচেষ্টা নিঃসন্দেহে অনেক মহৎ, আমরা খুব প্রশংসা না করে পারলাম না। মঞ্চে আছেন আমাদের পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল, অঞ্জন পালও এসে গেছেন, পৌর প্রধান পরিষদ সদস্য। আপনি আসন অলঙ্কৃত করুন। হিন্দুদের রীতি অনুযায়ী এই অমাবচী অনুষ্ঠানটা আমাদের কিছু কিছু মায়েদের পালন করতে হয়, কিছু করার নেই। ভাগ্যের পরিহাস, বিধির বিধান সবকিছু মেনেই আমাদের এই অনুষ্ঠানটা করতে হয়।